ফাইজ হেসে বলে, আমার কুইনের মনে তবে এই চলে? ইনেয়া লজ্জায় মাথা নিচু করে সিটিয়ে দাঁড়িয়ে থাকে। ফাইজ মৃদু হেসে ইনেয়ার হাত ধরে এক কোণায় বসে বলে, কি খাবে বলো? ইনেয়া ফাইজের পাশে বসে উসখুস করে, মৃদু স্বরে বলে, কিছু না। ফাইজ এক কাপ কফি অর্ডার করে, এরপর ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে ইনেয়ার দিকে, মৃদু হেসে বলে, আই নো ইউ লাইক মি। ইনেয়া ঘাড় ঘুরিয়ে ফাইজের দিকে তাকিয়ে ফটাফট বলে, মোটেও না। ফাইজ ইনেয়ার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসছে। ইনেয়া থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ ফিসফিসিয়ে বলে, কবে যে শুনবো? মোটেও হ্যাঁ। আপু, তোমার ভাইয়া তো আসে না, চলো আমরা বাইরে ঘুরি। ফারা মাইরার হাত ধরে বলল, না মাইরা, এখন রাত, বাইরে যাওয়া ঠিক হবে না, চলে আসবে ওরা। মাইরা হেসে বলে, আপু কিছু হবে না, চলো না যাই, এভাবে বসে থাকতে ভালো লাগছে না, আমি তো গ্রামে কত রাতে বেরিয়েছি, কিচ্ছু হবে না, এসো তো। এটা বলে ফারার হাত ধরে বাইরে বেরিয়ে যায়। আশেপাশে ফুচকার দোকান খুঁজে কিছুটা দূরে পেয়েও যায়। আপু, তোমার ফুচকা কেমন লাগে? ফারা হেসে বলে, এটার ভালো লাগার পরিমাণ মাপা যাবে না। মাইরা হেসে ফুচকার দোকানের দিকে এগিয়ে যায়। পাশে ফারা, মামা বেশি ঝাল দিয়ে 5 প্লেট ফুচকা দিন। ফারা চোখ বড় বড় করে বলে, এত কি করবে? মাইরা হেসে বলে, আমার 3 প্লেট, তোমার 2 প্লেট, তুমিও 3টা খাবে? ফারা মাথা নাড়িয়ে বলে, না না, ভালো লাগে বাট এত খেতে পারি না। কিছুক্ষণ পর একে একে মাইরাদের দিকে ফুচকার প্লেট এগিয়ে দিলে মাইরা ঝটপট খাওয়া শুরু করে। পাশে ফারা খায়। 3 প্লেট ফুচকা মাইরার খাওয়া শেষ। ফারার এখনও খাওয়া শেষ হয়নি। মেয়েটা অবাক হয়ে বলে, এত দ্রুত কিভাবে খেলে? মাইরা হাত ঝেড়ে বলে, ওভাবেই। আইসক্রিম খাবে? ফারা দেখলো মাইরার চোখ মুখ অসম্ভব লাল, ফর্সা হওয়ায় বেশি বোঝা যাচ্ছে। সেও ঝাল খায়, বাট মাইরার মতো অস্বাভাবিক না। খাওয়ার মাঝে মাইরা আরও ঝাল চেয়ে নিয়েছে। ফারা মুখের ফুচকা ধীরে সুস্থে গিলে বলে, আমি আর কিছু খাবো না বোন। মাইরা সামনের দোকানে যেতে যেতে বলে, ওকে, তুমি তাহলে এগুলো শেষ করো, আমি কিনে আনছি 2 মিনিটে। 4টে ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা মালাই কিনে নেয়। ভাগ্যিস আসার আগে টাকা ব্যাগে ভরেছিল। দোকানদারকে টাকা দিয়ে একটা কোন আইসক্রিম ছিঁড়ে একটা কামড় দেয়। রাস্তায় নেমে এগোয়। সামনে চোখ পড়লে চোখ বড় বড় হয়ে যায়। 5-6টা কুকুর তার আশেপাশে কেমন হায়ানের মতো চেয়ে আছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আত্মা শুকিয়ে কাঠ। বেখেয়ালে হাতের আইসক্রিম মুখে মেখে যায়। সে সময় নষ্ট না করে এক চিৎকার দিয়ে পিছন থেকে দৌড় দেয়। কুকুরগুলো তার পিছে দৌড়ায়। ইরফান জানতো ফাইজেরা ফোন কিনতে আসছে। ফাইজ কোথায় ফোন কিনতে আসতে পারে সে জানে, তাই দ্রুত এখানে এসেছিল। ফারাকে ফুচকা খেতে দেখে তাকে মায়রার কথা জিজ্ঞেস করলে সামনের দোকান দেখিয়ে দেয়। ইরফান এগিয়ে গেলে মায়রাকে দেখতে না পেয়ে অবাক হয়। দোকান থেকে চোখ ফিরিয়ে সামনের দিকে চোখ পড়লে অবাক হয়। একটা মেয়ে দৌড়াচ্ছে, পিছে কুকুর। এটা মায়রা ছাড়া আর কে হবে? ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। পিছন থেকে বলে, হে স্টুপিড, স্টপ। মাইরা ইরফানের গলা পেয়ে একবার পিছু ফিরে তাকায়। এত কুকুরকে থেকে তার অবস্থা খারাপ। দৌড়ের গতি বাড়ায়। মাইরা যত দৌড়ায় রাস্তা তত শুনশান হয়। অন্ধকার ঘিরে ধরে। রাস্তা ফাঁকা পেয়ে মাইরা দৌড়াতে দৌড়াতে রাস্তার এপার থেকে ওপারে যায়। এরপর উল্টো ঘুরে দৌড় লাগায়। ইরফান রেগে ফায়ার হয়ে যায় মাইরার ওপর। একে তো সে মানা করা সত্ত্বেও এসেছে, আরেক হলো একা একা মাতাবুরি করে দোকানে গিয়েছে, আর এখন ইডিয়েটদের মতো কুকুরকে দেখে দৌড়াচ্ছে। হাতের কাছে পেয়ে একটা আগে চর লাগাবে। মাইরা দৌড়ায় যান হাতে নিয়ে। ইরফান দ্রুত রাস্তার এপার থেকে ওপারে যায়। মাইরা কিছু দূর দৌড়াতে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। ইরফান রাস্তা পেরিয়ে মাইরার পিছিয়ে এসে দাঁড়ায়। মাইরা গাড়ির ডিকিতে 2 হাত রেখে হাঁপায়। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখলো কুকুরগুলোও দাঁড়িয়ে পড়েছে তার পিছনে। রাগ তার সপ্ত আসমানে পৌঁছেছে। ঝট করে মাইরাকে তার দিকে ফেরায়। মাইরাকে চেপে ধরে গাড়ির সাথে। ডান হাতে মাইরার গাল শক্ত হাতে চেপে ধরে। তাতে দাঁত চেপে বলে, আসতে নিষেধ করেছিলাম না? মাইরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কুকুরের থেকে বেঁচে বাঘের খাঁচায় পড়লো। গাল দুটো দাঁতের সাথে লেগে কেটে গেল বোধহয়। ইরফান দেখলো মাইরার হাতে একটা পলিথিন, ভেতরে বেশ কয়েকটা আইসক্রিম। বিরক্ত হয়ে গাল ছেড়ে মাইরার হাত থেকে আইসক্রিমের পলিথিন নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে ফেললো। মাইরা চেঁচিয়ে বলে, আমার আইসক্রিম। ইরফান রাগান্বিত স্বরে বলে, এতগুলো আইসক্রিম খাবে? তুমি গরু? মাইরা রেগে যায়। তার খেতে ভালো লাগে সে খাবে, এই লোক তাকে গরু বলবে কেন? মাইরা রেগে বলে, একদম গরু বলবেন না আমাকে, আপনি যে গন্ডার। ইরফান চোখ গরম করে তাকায়। মাইরা আমতা আমতা করে বলে, আপনার তো কোনো অনুভূতি নেই, হৃদয়হীন লোক। গন্ডারদেরও থাকে না, ভুল তো কিছু বলিনি। আমার গাল কেটে দিল, পাষাণ লোক। কথাটা বলে ডান গালে হাত বুলায়। তার বাঁ পাশে খেয়াল করতে মাইরা ঢোক গিলে 2টো কুকুর দাঁড়িয়ে। মেয়েটা ভয় পেয়ে ইরফানের বুকে সিটিয়ে গিয়ে বলে, ওদের তাড়িয়ে দিন প্লিজ। ইরফান মাইরার দিকে রেগে তাকিয়েছিল। মাইরার কাছে ফোঁস করে শ্বাস ফেলে। তার গাড়ি এই ফাঁকা জায়গায় সাইড করে স্টুপিডের কাছে আসতে চেয়েছিল, কিন্তু এটা তো বাদর। তাকে ঘুরিয়ে ঘুরিয়ে পিছে দৌড়িয়ে সেই তার গাড়ির কাছেই আসলো। বিরক্তি শ্বাস ফেলে 2 হাতে মাইরার কোমর ধরে গাড়ির ডিকিতে বসিয়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? পড়ে গেলাম, পড়ে গেলাম। ইরফান ধমক দেয়, শট আপ।
মাইরা কেঁপে ওঠে। গাড়ির ডিকির ওপর বসিয়েছে বুঝে তার দুপা তুলে বসলো। ইরফানের পিছনে তাকিয়ে দেখলো সবগুলো কুকুর তার আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছে। অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল খানিক। মাইরা গাড়ির ডিকিতে বসা, পেছন থেকে রোড লাইটের আলো এসে মাইরার মুখ জুড়ে ছিটিয়ে পড়ে। ইরফান অদ্ভুত চোখে চেয়ে আছে মাইরার দিকে। মেয়েটা ঠোঁটে চারপাশে চকলেট লাগানো, ঠিক যেমন বাচ্চারা চকলেট খেয়ে পুরো মুখ মাখিয়ে ফেলে। মাইরা ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট গলায় আবদার করে, আমি আইসক্রিম খেতে চাই, প্লিজ। ইরফান শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নেয়, ঠান্ডা গলায় মৃদু স্বরে বলে, কিনে দিব। মাইরা ইরফানের দৃষ্টি দেখে থমকায়। আজ দুপুরের কথা মনে পড়ে। বোরখা জর্জেটের হওয়ায় শুধু পিছলে যায় সে সহ। মাইরা উপর দিকে উঠতে নেয়। ইরফান মাইরার কোমরের পিছনে বা হাত দিয়ে টেনে আনে তার দিকে। মাইরা ভয় পেয়ে ইরফানের দু কাঁধে হাত রাখে। মাইরা দুপা আড়াআড়িভাবে ভাঁজ করে বসেছে। ইরফান বোধহয় বিরক্ত হলো, কপালে বিরক্তির ভাঁজ, তবে কিছু বলল না। ডান হাতের বুড়ো আঙুল ধারা মাইরার ঠোঁট মুছে দিতে দিতে শীতল কণ্ঠে বলে, ইউ আর এ রিয়েলি ভেরি লিটল গার্ল। মাইরা দু হাতে ইরফানের হাত ধরে মিনমিন করে বলে, আমি বাড়ি যাব। ইরফান মাইরার দু হাত বা হাতে চেপে ডান হাতে আবারও মাইরার ঠোঁটের চারপাশে লেগে থাকা চকলেট মুছে দিতে দিতে বলে, নিয়ে যাব। মাইরা আমতা আমতা করে বলে, আপনাকে আমার ভয় লাগছে, কমিয়ে দিব। ইরফানের ভয়েস টোন চেঞ্জ, নরম স্বর। মাইরা ইরফানের এই ভয়েস নিতে পারে না, তার ভীষণ তৃষ্ণা পায়। ঢোক গিলে অবুঝ গলায় বলে, আমার তৃষ্ণা পেয়েছে। ইরফান মাইরার চোখের দিকে তাকিয়ে আবারও একই স্বরে বলে, মিটিয়ে দিব। মাইরা এদিক ওদিক তাকিয়ে মৃদু স্বরে বলে, আমার হাত ছাড়ুন। সময় হোক। মাইরার এলোমেলো দৃষ্টি। ইরফান মাইরার ঠোঁট থেকে আঙুল সরিয়ে ডান গালের উপর আনে। ফোলা ফোলা ফর্সা গালে আলতো করে অনবরত আঙুল ঘোরায়। দৃষ্টি ঘুরিয়ে মাইরার চোখে নিবদ্ধ করে। ছোট করে শ্বাস ফেলে তার চিরচিত গম্ভীর গলার সাথে কিছুটা নমনীয়তা মিশিয়ে প্রশ্ন করে, আমি হার্টলেস? একা একা দাঁড়িয়েছ কেন? ফারা শোরুমের সামনে এক কোনায় দাঁড়িয়েছিল, তার ভাই আর ইনে সেই তো গিয়েছে। এদিকে মাইরা কই যে গেল? ইরফানও পিছু পিছু গেল। সে আর কি করবে, চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। শুদ্ধ ফাইজের কাছে কল করেছিল, কিছু কাজ থাকা ইরফান আর মাইরার সাথে আজ গ্রাম থেকে ব্যাক করেছে। শুদ্ধর কথায় চোখ তুলে তাকালো ফারা। শুদ্ধ ফারার দিকেই চেয়েছিল। চোখে চোখ পড়ায় ফারা দ্রুত চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম, চুজ করে দিবে ফারা? ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার কপালে দু আঙুলের ধারা একটা টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে, ভয় পাচ্ছি তো। ফারা চোখ সরিয়ে নেয়, রেগে বলে, তুমি তোমার হবু বউয়ের জন্য ফোন কেন? পুরো মার্কেট কিনে নাও, আমাকে বলছো কেন? যাও এখান থেকে। শুদ্ধ এসে বলে, তোমার পছন্দ মারাত্মক সুন্দর বুঝলে, কিন্তু আমার পছন্দ তো ছি মার্কা, তাই তোমাকে পছন্দ করি। আর এখন বুদ্ধি হয়েছে বলে বিয়ে করব মিষ্টি সামিয়াকে। ফারা ছলছল দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ দেখলো ফারার চোখ পানিতে টইটুম্বুর, শব্দ করে হেসে ফেললো। ফারা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, চোখের পানি টপ টপ করে পড়ে না কেন? তোমার এটাকে কান্না বলে না, ভালোভাবে কাঁদো তো ফারা। ফারা রেগে বলে, তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ফারার গালে গড়িয়ে পড়া পানি দেখে হেসে বলল, নাও পারফেক্ট, এভাবেই কাঁদতে হয়। ফারা রেগে এই জায়গা থেকে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। ফারা রেগে বলে, আমার হাত ছাড়ো বলছি। শুদ্ধ ঢোক গিলে বলে, তুমি অনেকক্ষণ কাঁদবে ফারা, প্লিজ। ফারা অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে, মেজাজ খারাপ লাগে, অসহ্য একটা। শুদ্ধ হঠাৎই শব্দ করে হেসে বলে, আচ্ছা পরে কাঁদবে, এখন চলো, আমার মা বলেছে সামিয়াকে একটা ফোন কিনে দিতে, অনেক ভালো ফোন কিনতে হবে, এসো আমার সাথে। ফারা হাত ছাড়ানোর চেষ্টা করে। শুদ্ধ শক্ত হাতে ফারার হাত ধরে শোরুমের ভেতরে যায়। বেশ কয়েকটা ফোন দেখলো শুদ্ধ। ফারাকে জিজ্ঞেস করলে ফারা মুখে কুলু পেটে বসে থাকে। শুদ্ধ মৃদু হয়ে এসে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে নেয়। প্যাকিং করে নিয়ে ফারার হাত ধরে বেরিয়ে যায়। ফারাকে ফাইজের গাড়িতে বসিয়ে বলে, ফাইজকে ডেকে আনছি, তুমি গাড়িতেই থাকো, আমার কাজ আছে বুঝলে। কথাটা বলে দ্রুত পায়ে চলে যায়। ফারা অবাক হলো, শুদ্ধ সত্যি ওই সামিয়া মিয়ার জন্য ফোন কিনলো, তাও আইফোন। দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুদ্ধ হঠাৎই কোথা থেকে এসে গাড়ি জানালায় দু হাত রেখে ডাকে, ফারা। ফারা ঝাঁকি দিয়ে মাথা তুলে তাকায় গাড়ি জানালার দিকে। চোখের পানিতে পুরো মুখ লেপ্টে, অবস্থা খারাপ, চোখ মুখ লাল হয়ে আছে। শুদ্ধ নীরব চোখে কিছু সময় তাকিয়ে থাকলো। এরপর হঠাৎই মৃদু হেসে বলে, কাঁদলে তোমায় ভীষণ সুন্দর লাগে ফারা। ফারা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ আবারও হেসে বলে, বিলিভ মি, এই ফোনটা আমার হবু বউয়ের জন্যই কিনেছি, তুমি আরেকটু কাঁদো কেমন। ফারা চেঁচিয়ে ওঠে, তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে বলে, তুমি কি সুন্দর করে কাঁদো ফারা, পা চলছে না তো আমার, তুমি আরেকটু কাঁদো, আমি দেখি। ফারা বিরক্ত হয়ে মাথা নিচু করে নিল। আজ গ্রামে ব্যাক করবো আবার, সামিয়া ওয়েট করছে ফোনের জন্য, এখন আসছি। ফারা মুখ ঘুরিয়ে থাকলো, তাকালো না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে সোজা হয়ে দাঁড়ায়, শরীর টানা দিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে জায়গাটা। কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি দিয়ে গেলে ফাইজ ইনেয়ার সামনে এগিয়ে দিয়ে বলে, টেক ইট।
ইনেয়া মিনমিন করে